ওহে বস্য, ভয় পাইও না। কি দেখেছ? বেলুন দিয়া বাইরেছে পরোটা, আর থাবড়াই থাবড়াইয়া চাপড়াই চাপড়াইয়া কি বানাইতেছে ইহা দেখিয়া কেহু ভয় পাইও না। ইয়া হচ্ছে হামিমের মার স্পেশাল লাচ্ছা পরোটা। তো চলো আজকে আমরা হামিমের মার স্পেশাল লাচ্ছা পরোটা বানাই, দেখি। তো এই যে শুরুতেই দেখো হামিমের মার কিউটি কিউটি দুষ্ট বেবিটা, সেই দেখো কি গলে মেলে দিল, কি যেন ফেলে দিল আটার মধ্যে, কি জ্বালা জ্বালা দুঃশালা। যাই হোক, হাবিবের মা আমাকে আজকেও বলে দিয়েছে তুমি ভিডিওটা এডিট করে। ওকে ফাইন, সে আমাকে পরোটার লোভ দেখাইছে, তাই আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি। কিন্তু তাহার পোলাটা তাহাকে জ্বালাইয়া শেষ করিয়া ফেলেছে। এই জ্বালা সহে না মোর প্রাণে। যাই হোক, পরিমাণ মতো আটা বা ময়দা চিটেই নিয়ে নেবে, কিন্তু ময়দা হলে একরকম, আটা হলে আরেক রকম। যেমন আটা নিয়ে সেটার প্রিপারেশনটাই একরকম নিবে। প্রথমে এই যে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে মুথে নেবে লবণের সাথে আটা। তারপরে হচ্ছে গিয়ে এখানে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিবে, যত ঠান্ডা তত মচমচা, তত মচমচা পরোটা, লাচ্ছা পরোটা। তারপরে দিয়ে দিবে হচ্ছে এক গাদা তেল, পারলে পুরো বোতলটাই দিয়ে দিও। না নো নো নো, এটা তো রেসিপি না। তো যাই হোক, এদিকে দুষ্ট কিউটি বিবিটা আবারও হাত দিয়ে দিল আটাতে। কত নিরহ মনে হচ্ছে না? ও কিন্তু একদম নিরহ, ঠান্ডা বেবি নয় ও। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবা। ওর মা পিত্তি দিয়ে দিচ্ছে টুকুস টুকুস করে ওর হাতে। তাই এখানে ওকে বলেছে, বাবাই তুমি ভিডিওটা একটু এডিট করো, সরি তুমি ক্যামেরাটা ধরো, ওই কাজ চালাই। কিন্তু বাচ্চা মানুষ, সে কি পারে তার ভিডিও ক্যামেরাম্যান হইতে? পারল না। তো হামিমের বানিয়ে যে এক হাতে ক্যামেরা, আরেক হাতে সে আটা ময়ান করছে, টপস টপস। তাই তো মহিলার ধৈর্য দেখিলে মাঝে মাঝে আমারই হিংসায় গা জ্বলে। তো যাই হোক, সেইভাবে ডুলি মুতে ঘষে আটাকে একেবারে পিষে সোজা সাপটা করে দিয়েছে। দেখো সে কত মসৃণ করে দিয়েছে তাকে ঘষে মেজে। তারপরে একটা প্লেট দিয়ে এরকম করে প্রেস্টে রেখে দেবে 10-15 মিনিট। তারপরে এই যে দেখো, এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে বেলুন দিয়ে আটা বেলছে। ওরে সালা, সোজা হও সোজা হও, দিতে শান্তি নেই, দেখা তারা হয়ে যায়। কিন্তু জ্বালা জ্বালা। তো যাই হোক, হামিমের মা তার ডিস্কো ডিস্কো বোতলটা দিয়ে তেল ঢালছে, কারণ সে তো বড়লক্স। যে ইগনোর দ্যাট তাওয়া। তো যাই হোক, বড়লক্স মাঝে মাঝে গরিব হয়ে যায়। তো এ তো সে পরোটাটাকে যেতে আরেকটা রুটি দিয়ে ভালো করে ঘষা মাজা করছে। কেন? ও এইরকম কালার আনার জন্য। তো যাই হোক, সেইটা নিয়ে তার পুত্রকে দিয়ে দিল, মানে হামিমকে। সে রোজা রেখেছে, সেহেরি নো। আচ্ছা, আমি খালি এরকম ভুলে যাই কেন? হামিমের মার সাথে থেকে সংবাদশে লোহাবাসে। তো যাই হোক, লাচ্চা পরোটার জন্য এরকম করে লেচি কেটে নেবে। তারপরে হচ্ছে গিয়ে এরকম করে সব একসাথে মেশাই নেবে। হামিমের মার অনেক কষ্ট হচ্ছে, এক হাতে ক্যামেরা আরেক হাতে সে এরকম পরোটা বানাচ্ছে। হামিমের মার মতো এরকম এক্সপেরিমেন্ট মহিলা আমি জীবনেও দেখিনি। এক হাতে দিয়ে সে রুটি বেলে ফেলছে। কি তাজ্জব, কি তাজ্জব। তার জন্য তার রুটি এক এক দিকে এক একটা হয়েছে। তো যাই হোক, তাতে সে দিয়ে দিল তেল আর পরোটা। এখানে সে আরেকটা রুটিও বেলে নিয়েছে ফাঁকে, সেটা সে ক্যামেরাবন্দি করতে পারেনি। তো যাই হোক, সে এক হাত দিয়ে আবার আরেকটা রুটি বেলছে। আজকে হামিমের মা তোমাদের 2 ধরনের লাচ্ছা পরোটা কিন্তু দেখাচ্ছে, সেজন্যই তো এই মহিলাকে দেখলে আমার শরীর জ্বলে। প্রথমটা একটা দেখাইলো লাচ্ছা কাইটা, এটা হচ্ছে হামিমের মার রেগুলার লাচ্ছা পরোটা। সেরকম করে কাটিকুটি করে না, গোল 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 জিলাপির পেঁচের মতো পেঁচাইতেই থাকে। পেঁচাইতে পেঁচাইতে সে এরকম লাচ্ছা পরোটা বানায় ফেলে। তারপরে এই যে দেখেন, এক হাত দিয়ে বেলে ফেললো। কি ট্যালেন্ট মহিলা, কি ইন্টেলিজেন্ট। এরকম বেলুন দিয়ে বাইরায়া সে থাপড়ায়া। ও এখন সে তাওয়াতে চলে গেছে কেন আবার? ও আরেকটা রুটি তো তাওয়াতে ছিল। যাই হোক, সে এরকম বাইরাইতেছে, বেলুন দিয়ে বাইরায়া হাত দিয়ে চেকড়ায়া ফ্যাকড়ায়া। এই কোন দেশের লাচ্ছা পরোটার সিস্টেম?
তো যাই হোক, যে দেশেরই হোক না কেন, তার হাতের এই লাচ্ছা পরোটা মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর হয়ে গেছে। নিয়ে তপাস করে সে তার জামাইকে দিয়ে দিল। তো যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে তার পাশে থেকো। আল্লাহ হাফিজ।